আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেই জিনিসটা আসলে শিখাইতে চাইতেছি সেটা হলো বেসিক বেসিক জ্ঞানটা আমি দিতে চাইতেছি। সেটা হলো একবারে ছোট থেকে একটা বাচ্চাকে আপনারা কিভাবে শিখাইতে পারেন, কিভাবে গড়ে তুলতে হবে, যাতে গণিত যেই বিষয়টা আছে এটাতে আমরা অনেকেই কাঁচা থাকি। মানে একটু যখন বয়স হয়ে যায় তখন আমরা ওরকম ভালো করে যদি না শিখা যাই নিচের স্তর থেকে, তখন উপরে যখন আমরা উঠে যাই তখন এই জিনিসগুলো মাথায় খুব সহজে ক্যাচ করে না, বা ওরকমভাবে কেউ শিখায়ও না, বা কেউ লজ্জায় শিখেও না। তো এইসব কারণে জিনিসটা সম্ভব হয়ে ওঠে না। তা আমি চেষ্টা করব বিভিন্ন ভিডিওর মাধ্যমে। এমনকি আমি একটা প্রাইমারির যে একটা গণিত বই, প্রারম্ভিক যে শিক্ষা, এটা নিয়ে আমি আমার একটা বই লেখা আছে এখনও। এটাকে আমি ওরকমভাবে প্রিন্ট আউট করি নাই, তাই আমি হয়তো কোনো এক সময় প্রিন্ট আউট করব। যাই হোক, প্রারম্ভিক শিক্ষা আমাদের যেই আমি এখন আগে একটা সমাধান দিই, সেটা হলো ওই যে ইংরেজি সংখ্যার যেই আরেকটা স্তর আছে, সেই জিনিসটা আমি একটু বোঝাই। সেটা হলো কি, 11 থেকে 19 পর্যন্ত দেখেন, 11-12 এটা বাচ্চাদের শিখাইতে হইব আপনার। এটার কোনো কোনো রুলসে নাই, এটা উইদাউট রুলসে পড়ে। এটা 11-12 এই দুইটা ওদেরকে শিখাইতে হইব। তা 1 থেকে 20 পর্যন্ত যদি আপনি শিখাইতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয়। তাহলে রুলসটা অত বেশি আসে না। 1 থেকে 20 পর্যন্ত শেখানোর পরে তারপরে ওই যে টি ধৈরা যেই শিক্ষাটা আমি দিলাম নাম্বার 3-তে, সেইভাবে। তো এখন আমি বলছিলাম যে 11 থেকে 19 পর্যন্ত আমি একটু একটা কৌশল বলি। সেটা হলো যখন আপনি 11-12 এই দুটো শিখালেন, 13, 14, 15, আগে বলছিলাম টি টি মানে 0, কিন্তু এখন টিন, এখন টি না, এখন টিন। 13, 14, 15, 16, 17, 18, 19, তারপরে তো 20 আছে। এটা যাই হোক, ওটা 20 যখন আসবে তখন ওই টির সূত্রে চলে যায়। তাহলে মূলত 13 থেকে 19 এই যে এই কয়টা যেই সংখ্যা আছে, এগুলা কি আমরা যে ঘরের চালের টিন আছে না, পোলাপাইনকে ওই একটু অঙ্গভঙ্গি দিয়া, এ বাবা, তোমার তোমার ঘরের উপরে যে চালটা সেটা কিসের? টিনটা। অথবা যে কোনো একটা আপনি দেখাইবেন, অনেকের ঘরের চালের টিন থাকে না, দেয়াল থাকে। যাই হোক, দেখাইবেন এটা কি, ওরা সবাই চিনবে এটা টিন, বা শিখাইবেন ওদের। এই টিন, টিন মানে কি জানো? টিন মানে হলো 1। কোথাও যদি টিন শোনো তবে প্রথমে 1 হবে। 13, টিন মানে 1, আগে 1, থার মানে 3, তোমরা আগে শিখছো। হ্যাঁ, ওই যে 1 থেকে 9 পর্যন্ত যেটা আপনি শিখাবেন, সেখানে যখন আগে প্রয়োগ করবেন একটু উপরে, তখন 3 থার হয়ে যায়। এটা তো আপনারা, আমি বলছি, যাই হোক, এটা বারবার অ্যাগেইন করবো না, রিপিট অ্যাগেইন করবো না। তো টিন মানে 1, কোথাও যদি টিন হয় 1-2 এর ক্ষেত্রে, টিন মানে 1 সেটা হবে প্রথমে, এবং যেটা বলবে বাকি যেটা ওটা পরে হয়ে যাবে। যেমন 13, টিন মানে 1, 1, থার বলছে 3, 1, 3, 14, 1, 4, 15, 1, 5, 16, 1, 6, 17, 1, 7। তো এইভাবে আর কি। আশা করি বুঝতে পারছেন। আপনি যখন একটা বাচ্চাকে শেখাবেন, অবশ্যই আপনার টিচিং ক্যাপাসিটিটা মুখ্য ভূমিকা রাখবে। তো আমি একটু সহযোগিতা করার চেষ্টা করতেছি যে কীভাবে সহজ টেকনিকে ওদেরকে শেখানো যায়। আমার বাচ্চাকে আমি যখন এই যে আমি তো এই যে এখন যেই 3-4টা ধাপে যেগুলো বললাম, এগুলো তো আমি কখনো জানতাম না। যখন আমার মেয়েকে আমি পড়াশোনা করাইলাম, ওকে শেখানোর ক্ষেত্রে এই জিনিসটা আমি একটু চিন্তা করে এটা প্রয়োগ করলাম। প্রয়োগ করার পরে দেখি যে খুব সহজেই শিখে গেল না। তো আমি চিন্তা করলাম যে শুধু এটা আমার মেয়ে জানবো কেন, এটা যদি আরও কেউ যদি এটার সহযোগিতা নিতে চায়,
যাতে সবাই যাতে এটা প্রয়োগ করে এই ক্যাপাসিটিটা। সেম আমি আবার 1-2-এর ক্ষেত্রেও এই প্রয়োগগুলো সেম প্রয়োগ, সেটাও আমি বলবো। এটা তো 1-2 একটু সহজ, সেজন্য এটা প্রথমে আমি শিখেলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি আপনারা বুঝে থাকেন, আপনারা যারা নাকি বাচ্চা বলতে আমার মেয়ে তো প্লেতে পড়া অবস্থায় যদি এটা ক্যাচ করে ফেলা হয়, আপনি যদি নার্সারি বা 1-এ যারা আছে ওরা তো আরও ভালোভাবে ক্যাচ করবো ওদের মাথায়। তাই অতএব আপনারা দেখবেন, যদি প্রয়োগ করতে চান প্রয়োগ করে দেখবেন, এতে যদি সহযোগিতা হয়। কারণ কি, ওই যে কোনো চিন্তার দরকার হয় না। আপনার 1-2 যখন বাচ্চাদের লিখতে বলবেন, তখন মিনিমাম চিন্তার প্রয়োজনের দরকার নাই, কি বলছে সেটা লিখে ফেলাইতেছে। এই জিনিসটাই শুধু তো জানে 1-2 যখন ওরা পড়াইবেন, এভাবে সাধারণভাবে যখন পড়াইবেন, কারণ সিরিয়াল মেনটেনের জন্য ওদেরকে ওই যে মুখস্থ টাইপের একটা ওইটা তো পড়াইতেই হইব আপনার। ওই যখন নাকি এটা পড়াই ফেলাইব, কিন্তু ওই যে পড়াইতেছেন ওই কিন্তু লিখতে পারতেছে না, লেখাটা আবার আলাদাভাবে চিনাইতে হইতেছে। তো সেই জন্য এই শর্ট ফর্মে ওদেরকে শেখানোটা খুব সহজ, ওরা খুব সহজেই লিখতে পারবে। আপনি যখন বলবেন 68 ওরা ইজিভাবে লিখে ফেলাইব, এতে ওদের কোনো মিনিমাম চিন্তা করার প্রয়োজন হইব না। ওকে, সকলকে ধন্যবাদ। আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি, তবে ধাপে ধাপে আমি আরও কিছু শিক্ষা নিয়ে আসবো যেগুলো নাকি খুব সহজেই শেখানো যায়। আর এগুলো হয়তো অন্য টিচার যারা আছে তাদের আপনারা হয়তো পাইবেন না, কারণ আমাদের সময় আমরা যেভাবে পড়েছি, বা আমি যখন পোলাপাইনদের পড়াইতে গেছিলাম, এখন পড়াই না, তখন আমি যেই সমস্যাগুলো ফিল করেছি সেই জিনিসগুলোই আমি তুলে ধরার চেষ্টা করব। তো আমার নেক্সট স্টেপ হবে কি, এখন আচ্ছা যাই হোক, এখানে আপনারা বুঝবেন না, কারণ এটা আমার সামনের যে ক্যামেরা সেটাতে করা। যাই হোক, গণিতের মূল ভিত্তি কি আমি কয়েকটা নাম্বার অনুসারে আমি একটু সাজাইছি, আর আমি একটু দেখাই। আচ্ছা, আমি পরে অন্য একটা ভিডিওতে আমি পরবর্তী কি পড়াশোনাটা আপনাদের সামনে নিয়ে আসবো সেটা আমি বলবো। ওকে, আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।